হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমরা ইউপি থেকে ফেরার আগে আরেকবার রাম মন্দিরে গেছিলাম, এর আগেও একবার গেছিলাম তখন পাপাকে নিয়ে, আর সেটাও এপ্রিল মাসেই ছিল আর এটাও এপ্রিলে। তো ভাবলাম যখন ইউপি থেকে চলেই যাচ্ছি, সবাই বাংলা থেকে আসছে ইউপিতে রাম মন্দির দেখতে, আর আমরা এত কাছে থেকে রাম মন্দির দর্শন না করে চলে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ, সকাল সকাল তিনজনে বেরিয়ে পড়েছি। আমার একটা দাদা এসেছিলো আমাদেরকে নিতে। তো রাম মন্দিরের ডিস্টেন্স আমাদের রুমের থেকে বেশি দূরে না, বাসে প্রায় 2 ঘন্টা লেগেছে। আর আমরা পৌঁছে বাইরের দিকটা ভিডিও করতে পেরেছি, ভেতরের দিকে ভিডিও কোনো অ্যালাউ নেই, ওই কারণে ভেতরের দিকে কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই। আর এটা হচ্ছে আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে এসে বাইরে বসছিলাম, সেই জায়গাটার খানিকটা ভিডিও। আর এটা বাইরে বেরিয়ে আমরা একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, সেখান থেকে একটু ভিডিও করেছি। সাথে আমরা রাম মন্দির থেকে কিছু ফটো বাড়ির জন্য নিয়ে গেছি। শুধু ফটো না, আরও টুকটাক কিছু জিনিসও আমরা কিনেছিলাম, সেগুলোর আর ভিডিও করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি, সে কারণে বেশিরভাগ টাইমই ভিডিও করতে ভুলে গেছি। তাছাড়া একটু গরমের প্রভাবও ছিল, একটু না ভালোই গরম ছিল তখন, আর ফোন বের করে না ফোনে দেখতে পারছিলাম না কিছু, তো সেইভাবে আর ভিডিও করা হয়নি। রাম মন্দির দর্শন করে আমরা তারপরে গেছিলাম হনুমানগড়ের দিকে। আর হনুমানগড় থেকে তারপরে আরও একটা জায়গায় তুষার নিয়ে গেছিলো, জায়গাটার নাম যদিও আমার মনে নেই, আর সেখানকার ভিডিও কোনো ক্লিপই আমার কাছে নেই, কারণ আমি ভুলেই গেছি ভিডিও ক্লিপটা নিতে। আর এটা হচ্ছে ফেরার সময় কিছু জিনিসপত্র, এই সব জিনিসপত্র বোঝাই করে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাস থেকে নেমে দুপুর হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়াটা আমরা একটা হোটেলে সেরে এখন বাসের জন্য অপেক্ষা করছি সুলতানপুরে ফেরার জন্য। আর এই ছিল আমার ছোট করে আজকের দিনটা শেয়ার করা। আমি আজ সারাদিন কী করলাম তার বেশিরভাগ অংশটা ভিডিও ক্লিপটা নিতেই আমি ভুলে গেছি, কারণ একটাই যে আমি অনেক দিন পর ব্লগ শ্যুট করছি, ব্লগ করার কথাই ভুলে যাচ্ছি। আর ফাইনালি আমাদের বাস চলে এসছে সুলতানপুরে ফেরার। আমরা বাসে বসে গেছি, প্রথমে আমি এখানে বসছিলাম কিন্তু পরে আমার এখানটায় খুব অসুবিধা হচ্ছিল, জায়গাটা ছোট, তারপরে আমি একদম বাসের সামনে গিয়ে বসছিলাম। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব যে গরম ছিল তা না, আর মেঘলা মেঘলা হালকা ওয়েদার, আমার তো ভীষণ ভালো লাগছিল। এই ছিল আমাদের অযোধ্যা ভ্রমণ, আর ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে আমার মেমোরিতে সারা জীবন থেকে যাবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।